না পেতাম না। পাওয়ার বাটন দেওয়ার আগে 4.2 পাইছেন? মানে আপনি পাওয়ার বাটন দেওয়ার আগে এখানে 4.2 এটা কি চেক করছেন? না তো কোনো এমপের আসবে না, এমপে তো আসবে না, না না এটা করছিলেন? তেমন বসি না। হ্যাঁ বলেন। এটা বেশি কোনো কাজ না, বুঝতে পারলে খুব সহজ। আমরা লাইন থেকে পাওয়ার সাপ্লাই এইটা থেকে না দেওয়ার পরে আমি পজিটিভ নেগেটিভ তাই তো তাহলে আমার ভোল্টেজ কোন ভোল্টেজ দেওয়া হয়ে গেছে, না তেমন আমার লাইন ওকে লাইন তো 4.2 পাইতাম না, তাই না? এখন হচ্ছে আপনার কি আমার মোবাইল অফ করার সময় মানে 4.2 ফোন অফ করার সময় এটা আপনি ফোন ডাইরেক্ট ভোল্টেজ মানে কানেকশান দিলে এটা লাইন চলে। এখন দ্বিতীয়বার কী বলছিলাম, এটা বুস্টিং ভোল্টেজ চেক করতে গেলে আপনার ইএন সিগন্যাল লাগবে। ইএন সিগন্যাল লাগতে হলে তাহলে আমার এই কানেক্টরটা লাগাইতে হবে। ভালোটা আচ্ছা, এখন বুস্টিং ভোল্টেজ কখন? আমি যখন ফোন অন করবো, তাই না? তখন আমি ফোন অন করবো, তো ওইদিকে টাকা লাগেন ফোন জি স্যার, জান না ফোন কিন্তু রাখবেন। এবার আমি ভোল্টেজটা আবার চেক করবো, বুস্টিং ভোল্টেজ আছে কত আসছে, আসার কথা কত 15 প্লাস, তাই না? বুস্টিং ভোল্টেজ করা ছিল, আসে না, তার মানে আমার ইএন সিগন্যাল লাইনে যাবে লাগবে। ইএন সিগন্যাল লাইন আসে কোথা থেকে? এইখান থেকে। আবার ফোন করে এটা খুলে ফেললাম, খোলার পরে আমি এরপর দেখবো যে আমার এই যে কানেক্টার এইখানে দেখেন, আপনাদের এখান থেকেই দেখা যাচ্ছে, দেখেন বাঁকা, দেখছেন এখানে বাঁকাই ফেলছে, আর এখানে হিটে পুরাইও ফেলছে। এই জন্য আপনার এইখান থেকে ইএন সিগন্যাল যাচ্ছে না। ইএন সিগন্যাল না গেলে আপনার বুস্টিং কোনোভাবে হবে না। এখন এটা সমাধান কীভাবে করবেন?
কানেক্টেডটা জাস্ট উঠে নতুন একটা কানেক্টর লাগাই। সিগন্যাল এটাকে মানে যে সিকিউরিটি আসলে আপনার ডিসপ্লে লাইটটা যাতে আসে এটা ভোল্টেজটা বাড়ানোর জন্য আর কি। যাতে পুশ কয়েলটা আর কি বাড়ে মানে এন সিগন্যালটা আসে শুধু বুস্টের জন্য, যে আমার বুস্ট হয়। তাহলে আপনার এই কানেক্টরটা চেঞ্জ করে দিলে আপনার এই ফোনের প্রবলেম, এই কানেক্টরটা দিলেই আমার এন সিগন্যালটা চলে যেত, গেলেই আমার বুস্টিং ভোল্টেজ হতো। তখন আমি এখানে ধরার সঙ্গে 15 বা 20 বা 25 যে যেরকম ভোল্টেজ আসবে। বুঝছেন?